নীল ও তৃণাকে নিয়ে আজকাল গুঞ্জনের শেষ নেই। কান পাতলেই নানা খবর সামনে আসে। তারই মাঝে এক সাক্ষাৎকারে তৃণা কথা বললেন, প্রথম না শেষ প্রেম, কোনটা তার কাছে স্পেশাল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। টলিপাড়ার পাওয়ার কাপল বলা হতো নীল ভট্টাচার্য আর তৃণা সাহাকে। এমনকি ভালোবেসে তাঁদের ত্রিনীল নামকরণও করা হয়েছিল। তবে এখন তাদের সম্পর্ক ঘিরেই বিতর্কের কালো মেঘ। নানা মনির নানা মত। আরও খোলসা করে বললে, টলিপাড়ার অন্দরে কান পাতলেই নানা খবর কানে আসে। কখনো শোনা যায় দুজনে নাকি চুক্তির বিয়ে করেছিলেন, তো কারো মুখে শোনা যায় তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। যদিও দুজনেই হাওয়ায় উড়িয়ে দিয়েছেন এই গুঞ্জন। মাঝে একসঙ্গে তাদের দেখা না গেলেও আজকাল কর্তাগিন্নি ফের জুটি বেঁধে দিচ্ছে পাবলিক অ্যাপিয়ারেন্স। এরই মাঝে সিটি সিনেমার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে তৃণাকে প্রশ্ন করা হয়, প্রথম প্রেম না শেষ প্রেম, কোনটা স্পেশাল তার কাছে। যাতে প্রথমেই তো হেসেই অস্থির হন তৃণা, তারপর একটু ভেবে জবাব দেন, সবই তো মনে থাকে, প্রেম মানেই তো মনে থাকবে। প্রথম প্রেমেরও একটা আলাদা স্পেশালিটি আছে, আর সারা জীবন যার সাথে তুমি থাকবে ঠিক করো, ওই বলে না, বয়সকালেও আমি তোমার সাথে থাকতে চাই, ওটা আমাদের কাছে শেষ প্রেম। যদিও শেষ প্রেম বলে কিছু হয় না, ওটাও স্পেশাল। সঙ্গে আরও জানান যে প্রথম প্রেম হয়েছিল ক্লাস 11-এ। এই সাক্ষাৎকারে বারংবার আসে নীলের কথা তৃণারই মুখে। যখন তার কাছে জানতে চাওয়া হয় যে মাটির ভাঁড়ে চা নাকি কফি নিয়ে কোনো কোজি কফি শপে বসা, কোনটা তার পছন্দ, তাতে তৃণা জানান নীল চা বা কফি কোনোটাই খান না, আর খেলেও লেবু বা আদা চা তাও মুখে তোলেন। তাই তিনি চায়ের অপশনই বেছে নেবেন। 2021 সালে গাঁটছড়া বাঁধেন তারা। 2009 সালে MBA ক্লাসে পড়াশোনা চলার সময় প্রথম আলাপ নীল ও তৃণার। তখন শুধুই বন্ধু ছিলেন তারা। এরপর 2011 সালে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে তারা শহরের একটা পাবে ডেটে যান। প্রেমের শুরু কিন্তু তারও পরে। 2016 সাল নাগাদ বুঝতে পারেন একে অপরের প্রতি দুর্বলতার কথা। এমনকি নীলের জন্মদিনে তৃণাই নাকি প্রথম প্রেম প্রস্তাব দিয়েছিলেন। সেই থেকে শুরু দুজনের প্রেম কাহিনী, আর তারপর বিয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।